মধ্যপ্রাচ্যে ইরানের দাঁত ভেঙে দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যেই প্রক্সিদের উপর ভর করে ইসরায়েলকে ভয় দেখাতো ইরান, এখন তারা হয় দেশ ছাড়া নয়তো পড়েছে মারা। তাই মধ্যপ্রাচ্যে রীতিমতো একা হয়ে পড়েছে ইরান। যে কোনো সময় ইসরায়েল দেশটির পরমাণু কর্মসূচিতে হামলাও চালাতে পারে। অবশ্য এরই মধ্যে ইসরায়েলের বর্তমান ও সাবেক সামরিক কর্মকর্তারা এমন পরামর্শ দিচ্ছেন। মিত্রদের হারিয়ে আহত বাঘের মতো গর্জে উঠেছে ইরান। কয়েকদিন আগেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিশোধের হুঙ্কার দিয়েছেন, কিন্তু কিভাবে প্রতিশোধ নেবেন বা তা কতটা জোরালো হবে সে কথা জানাননি তিনি। যদিও এরই মধ্যে শোনা যাচ্ছে ইসরায়েল নয়, সুদূর যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে ইরানের একটি মাদারশিপ। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। মার্কিন রিপাবলিকান দলীয় একজন আইন প্রণেতা জেফ ভ্যান ড্রিউ দাবি করেন, দেশটির পূর্ব উপকূলে অবস্থান নিয়েছে ইরানের ওই মাদারশিপ, আর সেই শিপ থেকে ড্রোন উড়াচ্ছে ইরান। সেগুলো নিউ জার্সিতে মার্কিন সামরিক বাহিনীর স্থাপনার উপর দেখা গেছে। চাঞ্চল্যকর এমন অভিযোগের পর নড়ে চড়ে বসেছে বাইডেন প্রশাসন। বুধবার এক সাক্ষাৎকারে নিউ জার্সির ওই কংগ্রেসম্যান ড্রিউ বলেন, সম্ভবত প্রায় 1 মাস আগে ইরান একটি মাদারশিপ লঞ্চ করে। ওই শিপে 3টি ড্রোন রয়েছে। মার্কিন এই আইন প্রণেতা বলছেন, খুবই বিশ্বাসযোগ্য একটি সূত্র থেকে তিনি এই তথ্য পেয়েছেন। এসব ড্রোন ভূপাতিত করা দরকার বলেও মন্তব্য করেন ড্রিউ। বড় বড় ওই ড্রোনগুলো নাকি নিউ জার্সির রাতের আকাশে কিছুদিন ধরেই উড়ে বেড়াচ্ছে। সেগুলো থেকে রহস্যজনক ফ্ল্যাশলাইটের আলোর প্রদর্শনীয় হচ্ছে। এতে স্থানীয়রা হতবুদ্ধ হয়ে যাচ্ছে বলেও দাবি করেন ড্রিউ। তবে বুধবারই ড্রিউয়ের এমন দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং জানান, এই দাবির মধ্যে কোনো সত্যতা নেই। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।